আজ শহরের দশরথ দেব স্মৃতি ভবনে যুব আইপিএফটির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন প্রতি 3 বছর অন্তর অন্তর করে থাকে যুব আইপিএফটির পক্ষ থেকে। সে অনুযায়ী আজ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে কিন্তু আগামী 3 বছরের জন্য নতুন কমিটি গঠিত হবে এবং সংগঠনকে শক্তিশালী করবার কাজে যুব আইপিএফটি আজকের দিনে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ছিলেন যুব আইপিএফটির নেতৃত্ব প্রেম কুমার রিয়াং সহ অন্যান্যরা। প্রত্যেকের কিন্তু আজকের এই যুব সম্মেলনে নতুন যে কমিটি গঠিত হবে সেই কমিটি আশা ব্যক্ত করছেন আগামী দিনে সংগঠনকে চাঙ্গা করতে রাজ্যে তারা সহায়ক ভূমিকা গ্রহণ করবে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি বলছে শুনুন। আইপিএফটি 2009 থেকে শুরু থেকে আমাদের স্বর্গীয় রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী এনসি দেববর্মা মহোদয়ের নেতৃত্বে 2009 থেকে পথ চলা শুরু করেছিলেন। আজকে প্রায় আমরা 15 বৎসরের প্রায় শেষে আজকে 2025 প্রায় আইপিএফটির সংগঠনে 15 বছর পূর্ণ হওয়ার শুধু কয়েকটা মাসের সময়ের অপেক্ষা। বিশেষভাবে আমাদের আইপিএফটি দলের যুব সংগঠনরা তারা মূলত আমাদের দলের অত্যন্ত তারা ভূমিকা নিয়ে তারা কাজ করেছেন এবং আজকে দিনেও সারা ভারতবর্ষের মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে যে কোনো রাজনীতি দলের মেরুদণ্ড হচ্ছে যুব সংগঠন। তাই আমরা আইপিএফটি দলের পক্ষ থেকে যুব সংগঠন আমাদের আইপিএফটি দলের তাদের আজকে প্রায় 13 বছর পূর্ণ হয়েছে এবং সেই ক্ষেত্রে আজকে তারা রাজ্যভিত্তিক প্রত্যেক 3 বছর অন্তর অন্তর তাদের কমিটি রিফর্মেশন করা হয়। আজকে আবার এই 3 বছর তাদের যে বর্তমান কমিটি রয়েছে তারা পূর্ণ হয়েছে 3 বছরের। তাই আজকে সারা রাজ্যের প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের আইপিএফটি দলের যুব সংগঠনরা তারা এসেছেন আজকে এই আগরতলা দশরথ ভবনে। মূলত আজকে তাদের এই সম্মেলনে বিশেষভাবে আমরা আমাদের যে আইপিএফটি দলের বর্তমানে মাননীয় সভাপতি প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী আমার পাশে রয়েছেন আমাদের দাদা প্রেম কুমার রিয়াং মহোদয়, এবং আমরা আজকে যুব সংগঠনকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আগামী দিনে আমাদের দল এই রাজ্যে পূর্ণ সমর্থন নিয়ে শক্তিশালী হওয়ার জন্য আমরা আমাদের যুব সংগঠন তারা অত্যন্ত ভূমিকা নিয়ে কাজ করছে এবং মূলত আমাদের দলের যে আগামী দিনের রাজনীতিক সেটা আমাদের দল সারা রাজ্যের ক্ষেত্রে বিগত বৎসরে বা স্বর্গীয় এনসি দেববর্মা উনি থাকার সময় যেভাবে কাজ করছেন সেই রকমভাবে আমরা আমাদের দল আগামী দিনে আরো বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব। মূলত আমাদের যা একটা আঞ্চলিক রাজনীতি দলের যে আইডিওলজি সেই আইডিওলজিকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং যারা বিগত প্রায় 3-4 বছর ধরে যারা বিভিন্ন দলে এই দল থেকে বিভিন্ন দলে চলে গেছেন তারা পুনরায় আমাদের দলে প্রত্যেক দিনে তারা আবার ফিরে আসছে এবং অন্যান্য দল থেকেও আমাদের দলে সামিল হচ্ছে। আমাদের যুব সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তারা সারা রাজ্যে প্রত্যেক দিনে কোনো না কোনো কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন। এই বিশেষভাবে আমাদের বিশ্বাস আগামী দিনে এই আঞ্চলিক রাজনীতি দল আইপিএফটি দলের মূলত আমাদের যুব সংগঠন তারা দায়িত্ব নিয়ে ভূমিকা নিয়ে কাজ করবে এবং দলকে শক্তিশালী করার জন্য তারা অত্যন্ত ভূমিকা পালন করবে।